হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে হয় আমার ইউটিউবের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে বলতে যাচ্ছি। বর্তমানে যে সামাজিক সাইটগুলো আছে সবগুলোই সার্ভার বন্ধ আছে। আমরা সহজেই যে নেট আছে নেট দিয়ে প্রবেশ করতে পারি না। তাই বেশিরভাগ দেখা যাচ্ছে স্টুডেন্ট, শিক্ষার্থী এবং আম জনতারা যারা আছে এই ভিপিএন ইউজ করে এই চ্যানেল ইউটিউব, টিকটক এবং ফেসবুক ব্যবহার করে থাকতেছেন। এই ভিপিএন ইউজ করে যে আপনার কি চরম সর্বনাশ হতে পারে সে বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই। অনেকের ধারণা আছে, সেই বিষয়টি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আশা করি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তাহলে আসুন মূল টপিকে আমরা চলে আসি। আমরা যখন এই ভিপিএন কানেক্ট করব তখন দেখা যাচ্ছে বাংলাদেশে থেকে আমার লোকেশন এবং সার্ভার বাইরের কান্ট্রিতে শো হচ্ছে। এতে করে কী হচ্ছে, আমার যেই ফেসবুক আইডি বলেন আর ইউটিউব আইডি বলেন, এটা হচ্ছে আমরা নিজের অজান্তেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন, যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে, হঠাৎ করে দেখা যায় তাদের চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, তার গুগল অ্যাডসেন্সটা সাসপেন্ড হয়ে গেছে, এরকম সমস্যা পড়তে পারেন। অলরেডি অনেকেই এরকম সমস্যায় ভুগতেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। তার আমার অনুরোধ, আপনাদের নিজের ক্ষতি নিজেরাই করবেন না। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কখনোই ইনস্টল করবেন না। টেলিগ্রামের মাধ্যমে অনেক ডাটা আপনার মিসিং হতে পারে, চলে যেতে পারে, এবং এই টেলিগ্রামের সাহায্যে বিভিন্ন ধরনের আর্ন করে থাকে মানুষ, সেগুলো বন্ধ হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন বাংলাদেশে বসে, আমেরিকায় বসে, কিন্তু আপনার হচ্ছে পেমেন্ট কিন্তু বাংলাদেশেই আসবে। আপনার যেহেতু আপনার অ্যাকাউন্টটি হলো বাংলাদেশের, সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটি আপনার আটক করে দেবে। এতে করে মূলত আপনি ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে এবং অ্যাডসেন্সটিও বাতিল হতে পারে। তাই অবশ্যই ভিপিএন আমরা ইউজ করার ক্ষেত্রে বিরত থাকব। আর 5-6টা দিন ধৈর্য ধরলে অবশ্যই আমাদের সরকার এই সাইটগুলো খুলে দেবে, দেশের অবস্থা ভালো হলে। আর কটা দিন ধৈর্য ধারণ করুন আর ভিপিএন ইউজ থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্ত।